নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের বাগানের কিছু গোলাপ ফুটেছে তার ভিডিও দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি খুব অসুস্থ ছিলাম বলে আমি সেরকমভাবে গাছ দেখতে পারিনি। আমি রিপোর্ট করার পরের থেকেই অসুস্থ হয়েছি, আর তারপরে আবার আমি ছিলামও না, সেই জন্য ফুলগুলো কাটতে পারিনি, তাই ফুলগুলো ফুটে গেছে। সেই ফুলেরই ভিডিও দিচ্ছি। এটা হচ্ছে বিজয়া। এই ভিডিও করেই ফুলগুলো সব কেটে দেব। এটা হচ্ছে প্যারাডাইস। এই যে প্যারাডাইস। এটা হচ্ছে মার্বেল। ডবল ডিলাইট। এটা হচ্ছে একটা ভাইন ভ্যারাইটি, এই জন্য আমি দুদিকে দুটো বাঁশ দিয়ে রেখেছি। দুটো গাছ আমার ভাইন ভ্যারাইটির আছে। দেখুন কি সুন্দর বাই কালারের ফুলটা ফুটেছে। পুরো বাই কালার। আর একটা হচ্ছে, এটার নাম কি দিয়েছে, মঞ্চে লাফা। মঞ্চে লাফা, এটা ভাইন ভ্যারাইটির। আর এটাও ভাইন ভ্যারাইটি। এটা যে বি উইড, এটা প্রচুর ফুল হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এটা প্রচুর ফুল হয়। এটা যে বি উইড, খুব সুন্দর দেখতে। আর থোকে থোকে ফুল হয়। এই যে ডবল ডিলাইটের আর একটা, এইটার নাম জানি না, তবে খুব সুন্দর দেখতে ফুল। আর সেই জিনিয়া ফুলের মতন দেখতে, দেখুন পুরো মনে হবে জিনিয়া ফুল। অনেক ফুল হয়। এটার নাম আমি জানি না। এটা হচ্ছে হোয়াইট অ্যাভালেঞ্চ। এটা পিচ অ্যাভালেঞ্চ। এটা রকস্টার। কুড়ি দেখুন কত, আজকে এখনই কেটে দেব ভিডিও করার পরেই। এটা হচ্ছে রক অ্যান্ড রোল। এটা হচ্ছে জুমেলিয়া। জুমেলিয়া আমার খুব পছন্দের ফুল। এই ফুলটা ফুটলে পরে শীতকালে যখন ফুটবে তখন আপনাদের আবার দেব। এটা হচ্ছে প্রিন্সেস দি মোনাকো। না, এটা প্রিন্সেস দি মোনাকো নয়। প্রিন্সেস দি মোনাকোর ফুল নেই, এইটা অন্য। আমি সেটাই কনফিউশন ছিলাম। এটা হচ্ছে কাদের স্পোক। এটা কাদের স্পোক। এটা হচ্ছে ক্যালকাটা 300। ক্যালকাটা 300 লাভ। এটাও হোয়াইট অ্যাভালেঞ্চ। হোয়াইট অ্যাভালেঞ্চ ওদিকেও একটা আছে। এটা আছে টোপাজ। এটা টোপাজ। এই যে একটা লাল আছে, এর নামও জানি না। অনেক আছে মাঝে, প্রচুর কোনোটার ফুল নেই, কোনোটা আবার আমি নাম জানি না। সুইট অ্যাভালেঞ্চ। সুইট অ্যাভালেন্স তো প্রচুর ফুটে আছে।
এই যে এটা সুইট অ্যাভালেঞ্চ। এটা একটা চীনে ভ্যারাইটির, প্রচুর ফুল হয়, দেখতে খুব ভাল লাগে, ডবল কালারের, ডুয়েল কালার, দেখতে খুব সুন্দর। এটা হচ্ছে রেড ইলিউশন। এর অরিজিনাল কালারটা মনে হয় বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে, মানে বৃষ্টির জলে অনেক দিন ধরে ফুটে আছে। এটা হচ্ছে রেড ইলিউশন। লাভের কালার দেখুন, দেখলেই মন ভরে যাবে। আমি এগুলোকে সব জুলাই মাসে রিপোর্ট করেছি। আগস্টে আমি রিপোর্ট করে পরের দিনকে, যেদিন রিপোর্ট করেছি পরের দিনকে সমস্ত গাছকে ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি, বেবিস্টিন। তারপরে তার 2 দিন বাদ থেকে আমি হিউমিক অ্যাসিড দিয়েছি 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে সব গাছে দিয়েছি হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডে কী হয়, রুটটা ভালো গ্রো করে, রুট ড্যামেজ হয় না। আর তারপরে দিয়েছি আমি সপ্তাহে 2 দিন, মানে আমি 1 মাসই সময় পেয়েছি, এখনও ওই সেপ্টেম্বর মাসের এখনও খাবার দিইনি। 10-26-26 দিয়েছিলাম, 10-26-26 দিয়েছিলাম এই। আর আমি কিছু এখনও করিনি, মিক্সড খাবারও দিইনি। আমি মিক্সড খাবার দেব নভেম্বর মাস থেকে। এখন আপাতত ওই 10-26-26 হিউমিক অ্যাসিড আর ওই ফাঙ্গিসাইড, এই দিয়েই আমি এই সেপ্টেম্বর অক্টোবর মাসটা চালাবো। তারপরে গিয়ে আমি নভেম্বর মাস থেকে মিক্সড খাবার দেব। তার আগে মালচিং করব, তারপরে প্রুনিং করব, সেগুলো করে সে ভিডিও আপনাদেরকে পরে একের পর এক দিতে থাকবো। আমি যেগুলো 8 ইঞ্চিতে ছিল সেগুলো ডাইরেক্ট 12 ইঞ্চিতে দিয়েছি, আর যেগুলো 6 ইঞ্চিতে ছিল সেগুলো আমি, এইগুলো 6 ইঞ্চিতে ছিল, এগুলো আমি 8 ইঞ্চিতে দিয়েছি। গোলাপ গাছও খুবই সহজ করা, কোনো অসুবিধা নেই। আমি এইভাবেই করি, আপনারাও করুন। ভালো লাগবে, মনও ভালো লাগবে, শরীরও ভালো লাগবে, থাকবে। ফুল দেখেই তো মন ভরে যাবে। আপনাদের যদি গাছ সম্বন্ধে কিছু জানার থাকে আমাকে ফোন করবেন। আমার যদি গাছের প্রবলেম থাকে বা আমি কিছু যদি ভুল ত্রুটি করি আমাকেও লিখে জানাবেন কমেন্টসে, তাহলে ভালো লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।